আসসালামু আলাইকুম, আমি তানভীর। ওয়েলকাম টু দ্য চ্যানেল তানভীর মতিন অনলাইন। এই চ্যানেলটি শুধুমাত্র আপনাদের জন্য টেকনোলজিক্যাল বিভিন্ন টিপস, বিভিন্ন ট্রিক্স এবং অনলাইন থেকে কীভাবে সহজে ইনকাম করা যায় সেই সম্পর্কিত ভিডিও রেগুলারলি এই চ্যানেলে আমি আপলোড করে থাকি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো হাউ টু শুট এ ভিডিও ফর ইউটিউব, অর্থাৎ ইউটিউবের জন্য আপনি কিভাবে ভিডিও শ্যুট করবেন। আরও ডিটেলসভাবে যদি বলতে চাই যে আপনার ক্যামেরা সেটিংসটা কী হবে। প্রত্যেকটি ক্যামেরার একটি অটো সেটিংস থাকে, যে অটো সেটিংস দিয়ে সবাই আমরা ভিডিও করি, কিন্তু অ্যাকচুয়ালি এই অটো সেটিংস দিয়ে যদি আপনি ভিডিও করেন তাহলে ভিডিওটা কখনো মানসম্মত হয় না। ভিডিওটাকে মানসম্মত করার জন্য আপনার ক্যামেরার যে সেটিংসটি আছে সেই সেটিংসটিকে একটি বিশেষ পদ্ধতিতে অ্যাডজাস্ট করে নিতে হয়। আজকে আমি আপনাদেরকে ডিটেলস এই বিষয়টি দেখিয়ে দিব। ইম্পর্টেন্টলি, আপনার কাছে যদি একটি ডিএসএলআর ক্যামেরা থাকে, সেই ক্যামেরার সেটিংসটা কীভাবে আপনি চেক করবেন, কীভাবে চেঞ্জ করবেন এবং বেস্ট আউটপুট কীভাবে আপনি পাবেন সেই সম্পর্কিত বিষয়টি আজকে আমি আপনাদের একদম হাতে কলমে দেখিয়ে দিব। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আমার ডিএসএলআর দিয়ে শুটিং করছি। ডিএসএলআর ট্রিক্সগুলি এবং টিপসগুলি দেখানোর জন্য আপনাকে আমি আমার মোবাইল দিয়ে শুটিং করে ডিএসএলআরের সেটিংস চেঞ্জটা আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন ভিউয়ার্স, আমরা আমাদের ডিএসএলআর ক্যামেরা সেটিংসে চলে যাই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, and don't forget to subscribe this channel. Remember, this channel is yours. ভিউয়ার্স, আপনাদেরকে আমি ডিএসএলআর ক্যামেরা সেটিংসটি দেখিয়ে দিচ্ছি। এটি একটি ক্যাননের ডিএসএলআর ক্যামেরা উইথ 1855 লেন্স, 1855 লেন্স। প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের যে সেটিংসটি আছে, সেটিংসটি সবসময় দেখেন অটোমেটিক থাকে। আমরা অটোমেটিক সেটিংসটাকে ঘুরিয়ে আমরা এখানে ম্যানুয়ালে নিয়ে আসবো। এরপর ভিউয়ার্স, আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা ক্যামেরাটি অন করব। অন করে আমরা প্যানেলটি খুলব। ভিউয়ার্স, প্যানেলে আপনারা দেখতে পারবেন যে এখানে 125 দেখা আছে। আমরা যেটা করব, প্রথমে মেনুতে যাব। মেনুতে গিয়ে আমরা ভিডিও মোডটা সিলেক্ট করব। ভিউয়ার্স, ভিডিও মোড আমরা সবসময় ফুল এইচডি দিব। এখন আছে 1280/720। আমরা এটাকে নিয়ে আসবো 1920/1080 এবং 25 ফ্রেম পার সেকেন্ড। ভিউয়ার্স, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 25 ফ্রেম পার সেকেন্ড নিয়ে আসার পরে আমরা আবার পুনরায় মেনুতে চলে যাব। এরপর আমাদের 125 যেটা আছে সেটা হচ্ছে শাটার স্পিড। শাটার স্পিড সবসময় আমাদের যে ফ্রেম পার সেকেন্ড আছে এফপিএস, সেই এফপিএসের ডবল রাখতে হবে। অর্থাৎ আমরা যেহেতু এফপিএস নির্ধারণ করেছি 25, আমাদের শাটার স্পিড রাখতে হবে 50। ভিউয়ার্স, আমি এটাকে 50-তে নিয়ে আসতেছি। এটা 50-তে থাকবে। এরপর আসছে আমাদের অ্যাপারচার। অ্যাপারচার আমরা সবচেয়ে কম রাখার চেষ্টা করবো, যেহেতু এটি একটি 1855 লেন্স। তো আমরা সর্বনিম্ন অ্যাপারচার এটাতে পাবো 3.5। তো আমরা 3.5 অ্যাপারচারটাই সিলেক্ট করে দিব। ভিউয়ার্স, এরপর হচ্ছে আমাদের আইএসও। আপনারা ডান দিকে দেখবেন এখানে আইএসও শো করতেছে। ভিউয়ার্স, আমরা সবসময় চেষ্টা করব সর্বনিম্ন আইএসওতে গিয়ে কাজ করার জন্য। ভিউয়ার্স, উত্তম হচ্ছে আমরা 100 আইএসওতে কাজ করব। 100 আইএসওতে সেট করে দিলে আমরা সবসময় সবচেয়ে বেটার রেজাল্টটা পাবো। কিন্তু ভিউয়ার্স, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আইএসও যদি কম রাখেন, আপনাকে লাইটিংটা অবশ্যই খুব ভালো রাখতে হবে। ফ্রেম পার সেকেন্ডের ডবল শাটার স্পিড যেটা 50, অ্যাপারচার সাইজ যতটুকু কম পারা যায় 3.5 এবং আইএসও 100, এইটি সবসময় রাখার চেষ্টা করবেন। এটি হচ্ছে বেস্ট সেটিংস। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি 1855 লেন্স দিয়ে। এরপর আমি আপনাদেরকে দেখাবো এখন 50mm লেন্স দিয়ে। সেজন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে 50mm লেন্সেরটা অ্যাডজাস্ট করবেন। ভিউয়ার্স, 50mm লেন্সের ক্ষেত্রে আমি একটা 50mm লেন্স লাগিয়েছি ক্যাননের। ভিউয়ার্স, সেম প্রসেস থাকবে, বাট এখানে কিছু বেশ কম থাকবে। বেশকমটা হচ্ছে দেখেন এখানে ভিউয়ার্স, এখানে দেখেন আপনার অ্যাপারচার সাইজটা অনেক কম করা যাবে। যেমন আমরা যদি 3.5টা ধরি, আমরা এই অ্যাপারচার সাইজটাকে সর্বনিম্ন জায়গায় নিয়ে আসতে পারবো 1.8। ভিউয়ার্স, 1.8 অ্যাপারচার সাইজ যদি রাখি আমরা, তাহলে সবচেয়ে পরিষ্কার ছবি আসবে। সেক্ষেত্রে আমরা এই শাটার স্পিডটা কিন্তু সেম 50 রাখবো, যেহেতু আমাদের এফপিএসটা 25 ছিল। সো এফপিএসের ডবল সবসময় শাটার স্পিড রাখবেন। আর আইএসও অলওয়েজ সর্বনিম্নতে নামায় নিয়ে আসবেন যতটুকু কমে সম্ভব, 100। এই 100 আনার পরে দেখেন আপনার এখন কিন্তু অনেক উজ্জ্বল দেখা যাচ্ছে সামনে ভিডিওটা। এবং এই পরিস্থিতিতে যখন ভিডিওটা করবেন তখন সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবেন। আরেকটা বিষয় ভিউয়ার্স, আপনারা সবসময় হোয়াইট ব্যালেন্সটা অ্যাডজাস্ট করে নেবেন। হোয়াইট ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্য যেটা আপনারা করবেন সেটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স নির্ধারণের জন্য একটা খুব মজাদার টেকনিক আছে।
সেটি হচ্ছে ভিউয়ার্স, আপনি আপনার ক্যামেরার সামনে যে কোনো একটি হোয়াইট পেপার রাখবেন, একটি হোয়াইট পেপার রেখে সে ক্যামেরা দিয়ে একটি ছবি তুলবেন এভাবে। ভিউয়ার্স, ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, আমার এখানে একটি ক্যামেরার গ্রে স্কেলের ছবি আছে, দেখেন। এটিকে আপনি হোয়াইট ব্যালেন্সের জন্য ডিফল্ট করে দিবেন। সেজন্য যেটি করতে হবে আপনাকে, সেটি হচ্ছে আপনার পিকচার মোডে গিয়ে আপনি আপনার যে গ্রে যে ছবিটি তুলেছেন পেপার, সেটাকে আপনি ডিফল্ট করে দিবেন। ঠিক এভাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখন এটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্স আপনি কাস্টমস চলে যাবেন, এখানে হোয়াইট ব্যালেন্সটাকে আপনি কাস্টমস সিলেক্ট করে দিবেন এবং কাস্টমস হিসাবে আপনি যেটি করবেন যে আপনার ছবিটা, যেই ছবিটা আপনি তুলেছেন একটি হোয়াইট পেপারে, সেই হোয়াইট পেপারটাকে আপনি কাস্টমস হিসাবে সিলেক্ট করে দিবেন। এরপর আপনি যখন ভিডিও করবেন তখন আপনি হোয়াইট ব্যালেন্সে গিয়ে এই অটো বা এগুলো কোনোটি সিলেক্ট করবেন না। এটা সিলেক্ট না করে সরাসরি আপনি করবেন কি, আপনি কাস্টমসটা সিলেক্ট করে দেবেন। যেহেতু কাস্টমসটা আপনি ধরে দিয়েছেন আপনার সেই সাদা পেজটি, বাস আপনার সেটিংস কমপ্লিট। তাহলে ভিউয়ার্স, খুব সিম্পল কিছু ব্যাপার, আপনি যেই ফ্রেম পার সেকেন্ডে ভিডিও করছেন তার ডবল হবে শাটার স্পিড, যেটা এখানে 50, যেহেতু আমরা 25 ফ্রেম পার সেকেন্ড নির্ধারণ করেছি। অ্যাপারচার আপনি যত পারেন কম করবেন, যদি আপনার লেন্স সাপোর্ট করে 1.8 নেবেন, লেন্স যদি সাপোর্ট না করে, যদি 1855 লেন্স হয় তাহলে 3.5 রাখবেন। এরপর হচ্ছে আইএসও, যত পারেন কম রাখবেন আইএসও, যদি 100 রাখতে পারেন বেস্ট। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন 100 রাখার জন্য আপনাকে অবশ্যই আপনাকে লাইটিংটা ভালো হতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার অটো ট্র্যাকিং আপনি সবসময় অন করে দিবেন যদি আপনি অটো মোডে ভিডিও করতে চান, যে আপনার সাথে কেউ নেই, আপনি একা ভিডিও করছেন, সেক্ষেত্রে আপনি ট্র্যাকিং ডিভাইসটাকে অটো ফোকাসে দিয়ে দিবেন। অটো ফোকাস দিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে ট্র্যাক মোডে চলে যাবে। অটো ফোকাস মোড ট্র্যাক মোডে যাবে, ট্র্যাক মোডে গেলে আপনি যখনই শুটিং করতে যাবেন তখন অটোমেটিক সেই ফোকাসটা ট্র্যাক করতে থাকবে। মোটামুটি এই বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন। আর যদি ডিএসএলআর সম্পর্কিত যে কোনো প্রশ্নের জন্য আপনি আমার কমেন্ট বক্সে, আপনি ডেসক্রিপশনের কমেন্ট বক্সে আপনি যে কোনো প্রবলেম হলে আপনি লিখে জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ।